নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো এই টিজান 2 মিলিগ্রাম ট্যাবলেট নিয়ে। এটি কিভাবে ব্যবহার করবেন, এর কি ডোজ আছে, এটি কোন কোম্পানি তৈরি করে, এই মেডিসিনটির কত দাম করেছে, এই মেডিসিনটির কোনো বিকল্প মেডিসিন আছে কি না, সব শেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। তার আগে বলি, এই চ্যানেলে প্রত্যেক দিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। তো চলুন ফ্রেন্ড, আজকে কিছু নতুন শিখে নিই। তো ফ্রেন্ড, যে মেডিসিনটা বলছিলাম সেটি হচ্ছে টিজান 2 মিলিগ্রাম ট্যাবলেট। এটি 10টি ট্যাবলেটের পাতা। এটি সান ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে। এই 10টি ট্যাবলেটের দাম করেছে 164 টাকা। মার্কেটে এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। সিরাড্যালুড 2 মিলিগ্রাম ট্যাবলেট, সিবিটাজ 2 মিলিগ্রাম ট্যাবলেট, টিজান্যাক 2 মিলিগ্রাম ট্যাবলেট, এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। যার মধ্যে দেওয়া থাকবে টিজানি ডাইন দেওয়া থাকবে 2 মিলিগ্রাম, সেটি দেখে ব্যবহার করতে পারেন। এটি 2 মিলিগ্রাম, 3 মিলিগ্রাম এবং 4 মিলিগ্রাম মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। তো ফ্রেন্ড, আজকে আমি এই 2 মিলিগ্রাম ট্যাবলেট নিয়ে বলছি। এটি একটি পেশি শিথিলকারী নামক মেডিসিন শ্রেণীর অন্তর্গত। এটি ব্যবহার করা হয় মাল্টিপল বা মেরুদণ্ডের রোগের ফলে শক্ত হয়ে যাওয়া, সেগুলোর ক্ষেত্রে পেশির টান ধরা বা খিঁচুনি, পেশির খিঁচুনি, সেগুলোর ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। যদি কোনো পেশেন্টের দেখা যাচ্ছে পেশিতে ব্যথা করছে বা টান ধরেছে, সেই সব পেশেন্টদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়। কোমরে বা মাজায় টান ধরেছে, ব্যথা হচ্ছে, সেই সব পেশেন্টদের ক্ষেত্রেও এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। পেশিগুলোর নড়াচড়ার উন্নত করতে সাহায্য করে এই ট্যাবলেটটি। মাজায় ব্যথা বা পড়ে গিয়ে চোট লাগা ব্যথা, মেরুদণ্ডের ব্যথা, মাথার মস্তিষ্কের আঘাত লাগা, সেই আঘাতের ফলে ব্যথা, সেই সব ব্যথা যন্ত্রণার ক্ষেত্রেও এই টিজান 2 মিলিগ্রাম ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। বিভিন্ন রকম ব্যথার মেডিসিন খাচ্ছেন, কোমরে ব্যথা বা মাজায় ব্যথা কমছে না, তখনও ডাক্তারবাবুরা এই টিজোডোনাইড বা টিজান 2 মিলিগ্রাম ট্যাবলেটটি ব্যবহার করে থাকেন এবং পেশেন্টের খুব ভালো কাজ হয়। এই টিজান 2 মিলিগ্রাম ট্যাবলেটের সাথে বিভিন্ন রকম মেডিসিনও দেখা যাচ্ছে, অ্যাসিক্লোফেনাক দেওয়া আছে বা কোথাও দেওয়া আছে ডাইক্লোফেনাক, এইরকম উপাদান দিয়েও এই টিজান 2 মিলিগ্রাম ট্যাবলেটটি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়ে থাকে। এটি আলাদাভাবে টিজান 2 মিলিগ্রাম ট্যাবলেট অ্যাভেলেবেল পাওয়া যায়, সেই জন্য আমি এই টিজান 2 মিলিগ্রাম ট্যাবলেট নিয়ে আপনাদেরকে বলে দিলাম। এছাড়া দেখা যাচ্ছে বিভিন্ন রকম পায়ের সমস্যা বা কোমরের সমস্যা, টান ধরা, খিঁচ লাগা বা খিঁচুনি, সেই সব পেশেন্টদের ক্ষেত্রেও এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। আমি যেসব ব্যবহারগুলো বললাম, হতে পারে সেগুলো ছাড়াও হয়তো ডাক্তারবাবুদের এক্সপেরিমেন্টস থেকে আরও অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। এবার জেনে নেব এই মেডিসিনটি কোন কোন পেশেন্টকে দেওয়া যাবে না। যেমন হচ্ছে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে বা বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো মহিলাদের ক্ষেত্রে, লিভার বা কিডনি সম্বন্ধীয় যদি কোনো প্রবলেম থাকে সেই সব পেশেন্টদের ক্ষেত্রে, এবং 18 বছরের নিচের বাচ্চাদেরকে এই টিজান 2 মিলিগ্রাম ট্যাবলেটটি ব্যবহার করার আগে আমি বলবো অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে এই ট্যাবলেটটি ব্যবহার করবেন। এবার জেনে নেব এই মেডিসিনটির ডোজ বা খাবার নিয়ম। এই ট্যাবলেটটি সাধারণত অ্যাডাল্ট বা প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। সেই জন্য এই ট্যাবলেটটি সকালে একটি এবং রাত্রে একটি খাবার পর ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। এটি যেহেতু ব্যথা কমানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে, সেই জন্য এই ট্যাবলেটটি 5 দিন, 7 দিন বা 10 দিনও খাবার জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। ডাক্তারবাবু আপনাকে যতদিন ব্যবহার করার জন্য বলেছেন ততদিনই ব্যবহার করবেন, তার বেশি ব্যবহার করবেন না। সবশেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া।
যেমন মাথা ঘোরা হতে পারে, পেটে ব্যথা হতে পারে, বুকে ব্যথা হতে পারে, বমি বমি ভাব হতে পারে, গায়ে র্যাশ বেরোনো বা অ্যালার্জি হতে পারে, মুখ শুকিয়ে যেতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে, ক্লান্তি ভাব বা ঘুম ঘুম ভাব ইত্যাদি হয়ে থাকে। আমি যেসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বললাম হতে পারে, সেগুলো ছাড়াও যদি আরও অন্য কোনো সমস্যা দেখা দিয়ে থাকে, তাহলে আমি বলবো এই টিজান 2 মিলিগ্রাম ট্যাবলেটটি বন্ধ করে দেবেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। তো ফ্রেন্ড, এই টিজান 2 মিলিগ্রাম ট্যাবলেট নিয়ে ভালো করে বুঝিয়ে দিলাম। আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনটি বা যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দেবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো ফ্রেন্ড, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।